নমস্কার, আপনারা দেখছেন ইউনাই বাংলার। আমি দীপ। কেমন থাকবে ওয়েদার যে চেঞ্জেসের কথা বলা হয়েছিল, অর্থাৎ আজকের থেকে বুধবার থেকে যে পরিবর্তন হবে আবহাওয়ার দফতর থেকে যা সূত্রের খবর, যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সকাল থেকেই দেখা গেছে, বা বলা চলে বিগত কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত। এবং আজকেও কিন্তু আমরা প্রথমে যদি উত্তরবঙ্গ থেকে শুরু করি, উত্তরবঙ্গের কিন্তু যে 5 জেলা রয়েছে আজকে সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ কুচবিহার, আলিপুরদুয়ার, অন্যদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই যে 5 জেলা রয়েছে, এই 5 জেলায় কিন্তু এখনো পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। অর্থাৎ উত্তরবঙ্গে যে সিকিম এবং কালিম্পং এবং দার্জিলিং, সেখানে কিন্তু এখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং তার পাশাপাশি উত্তরের দিকে যদি আমরা ভালোভাবে নজর রাখি, অর্থাৎ পার্বত্য যে সকল অঞ্চল রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ল্যান্ডফল, অর্থাৎ ধস নামছে। এর কারণে কিন্তু যারা ট্যুরিস্ট রয়েছে তাদের জন্য কিন্তু আপাতত সতর্কতা জারি রয়েছে। অনেক জায়গা কিন্তু যাওয়া বন্ধ রয়েছে তাদের জন্য, ভ্রমণস্থলগুলি কিছু কিছু জায়গা বন্ধ রেখেছে, কিছু কিছু জায়গায় কিন্তু রাস্তায় ধস নেমেছে, এমনটাও চিত্র উঠে এসেছে। অন্যদিকে যদি আমরা নজর রাখি, যে কুচবিহার, জলপাইগুড়ি এবং তার পাশাপাশি আলিপুরদুয়ার, এই 3 জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেখানেও কিন্তু প্রায় আজকে 7 থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া সূত্রে খবর। তার পাশাপাশি যদি আমরা অন্যদিকে নজর রাখি, যে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, সেখানেও কিন্তু হলুদ সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখনো পর্যন্ত আবহাওয়া সূত্রে, এমনটাই খবর। অন্যদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি নজর রাখি, তবে পশ্চিমী যে সকল জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ পশ্চিমী যে সকল জেলা রয়েছে, এই সকল জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা একদম দক্ষিণবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে তাকাই, অর্থাৎ কলকাতা শহর নিয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বিভিন্ন এই জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে সন্ধ্যের পর থেকে যত সময় গড়াবে বৃষ্টি কিন্তু শুরু হতে পারে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। কালকেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। এবং দক্ষিণবঙ্গের এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত কিন্তু লাগাতার চলবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। তবে এই বৃষ্টির কারণ যেটা জানা যাচ্ছে, যে অক্ষরেখা, অর্থাৎ মৌসুমী যে অক্ষরেখা, সেটা বিহার থেকে আসাম পর্যন্ত সমান্তরালভাবে রয়েছে। তার কারণে উত্তরবঙ্গ সহ যে সকল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আশেপাশে যে সকল জায়গাগুলি রয়েছে, অর্থাৎ বিহার অঞ্চল অথবা অন্যান্য রাজ্য যা সকল রয়েছে, সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে। এবং আসামেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সাথে সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা দিয়েছে আবহাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কবে আরও বাড়তে পারে বা কমতে পারে, এমনটা কিন্তু কোনো এখনো আপডেট দেয়নি। এই সপ্তাহের পর, অর্থাৎ আগামী সপ্তাহে সোমবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেও। এবং তার পাশাপাশি যদি নজর দেওয়া যায়, যে দক্ষিণবঙ্গের যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত কত পরিমাণ হবে, সেখানে কিন্তু আপাতত আবহাওয়া দফতর সেভাবে কিছু জানায়নি। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। বিভিন্ন খবরের আপডেট জানতে চোখ রাখুন ইউএনআই বাংলার পর্দায়। आप देख रहे हैं न्यूज UNI।